अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আচ্ছা হলো, একদিক থেকে ভালোই হলো। তুমি তো তোমার উত্তর পেয়ে গেলে। শুনেছো তো তুমি বেদ কি বলল? প্রতারণা করলে কোনোদিন ক্ষমা পাওয়া যায় না। ভুল কাজের জন্য কোনো অজুহাতই চলে না। এখন আর কি ভরসা রইল তোমার কাছে? নিজের জিনিস গোছাও আর দূর হয়ে যাও আমার বেদের জীবন থেকে। আমি চাই না যে তোমার ওই সৎ বাবার পাল্লায় তুমি আবার পড়ো। নিজে থেকেই কোনো সুরক্ষিত জায়গায় চলে যাও। ম্যাডাম, আমি কোনোদিন কাউকে ভালোবাসিনি, সেই জন্য মন ভাঙাটা যে কি আমি সত্যিই জানি না। যখন সিনেমায় দেখতাম তখন ভাবতাম যে হয়তো খুব কষ্ট হয়। সত্যি বলবো, আজ সেই কষ্টটা আমি অনুভব করছি। মা, আমি কি ওই ছেলেটার নাম্বার একবার পেতে পারি? কেন বাবা, কোনো কাজ ছিল ওর সঙ্গে? ক্ষমা চাইবো ওর থেকে। ওর সঙ্গে ওইভাবে কথা বলা ঠিক হয়নি। আমি ধরেই নিয়েছিলাম যে ও চোর। তারপরে আমি ভাবলাম, তখন বুঝতে পারলাম ওর বাধ্যতা। ও তো একটা বাচ্চা ছেলে, কোনো সাহারা নেই, আপনজন নেই, কোনো সাহায্য নেই। আর আমি কি করে ধরে নিলাম যে ওই বাচ্চাটা বড়দের মতন ভেবেচিন্তে সিদ্ধান্ত নিচ্ছে? নিজেকে ওর জায়গায় বসিয়ে আমি বুঝতে পারলাম যে ও তো এইসব নিজের বোনকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে করেছে। ওর সঙ্গে ওইভাবে কথা বলা ঠিক হয়নি। আমি রান্না লোকের সাথে কথা বলবো, নিশ্চয়ই কোনো খবর পাবো। আমি ছেলেটার থেকে ক্ষমাও চাইবো আর ওকে আমি সাহায্যও করব। আমি আসছি মা। শুধু তোর জন্য ওই লালি মহারানীর গুন্ডারা আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। শুধু নিজের কথা ভাবছিস? এত বড় স্বার্থপর। আমি স্বার্থপর? হ্যাঁ, আর তুমি? তুমি তো সত্যিই মহান, যে নিজের মেয়েকে বিক্রি করে দিতে চাইছিল। মনুষ্যত্বের নামে তুমি হলে কলঙ্ক, কলঙ্ক, নোংরা জঘন্যতম মানুষ। রে, তোরে এত বড় সাহস! তোমার এত সাহস যে তুমি আমার বিধির গায়ে হাত তোলার চেষ্টা করলে? তুমি তো সম্পর্কে ওর কাকা হও, মেয়ে বলো ওকে, আর এরকম করছো? তুই চিনিস ওকে? ওর আসল স্বরূপটা জানিস? এই, নেশা করেছো তুমি। তুমি বিধির কাকা, সেই জন্য কিছু করছি না, কিন্তু এই বাড়িতে আর দেখতে চাই না তোমাকে। বেরিয়ে যাও এই বাড়ি থেকে। আর হ্যাঁ, পরের বার আমার বিধির গায়ে হাত তো কি, আঙুল তোলারও যদি চেষ্টা করো না, তাহলে তোমার এই হাত আমি কেটে ফেলে দেব। জিনিসপত্র গোছাও
আর বেরিয়ে যাও এখান থেকে, না হলে অঘটন ঘটে যাবে আজকে। এই অসভ্যতার মূল্য চোকাতে হবে তোকে। চিনিস না তুই আমাকে? তুমি ঠিক আছো তো? একবার তুমি বলেছিলে যে তোমার বাবা যাওয়ার পরে ওনার পরিবারের কেউ তোমার মাকে সাথ দেয়নি, সেই জন্য তোমার কাকার হঠাৎ করে চলে আসাটা আমার খুব অদ্ভুত মনে হয়েছিল। যাকগে বিধি, একটা জিনিস বুঝে নাও, তোমার কাউকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি সব সময় তোমার পাশে ছিলাম আর সব সময় থাকবো। এই যে ম্যাডাম, আপনি নিশ্চয়ই শুনতে পেয়েছেন এতক্ষণে আপনার ছেলে আমার সঙ্গে কি ভাষায় কথা বলছিল। আরে আমি আপনার বাড়িতে আপনাকে সাহায্য করতে এসেছি, এই বাড়ির আবর্জনা পরিষ্কার করতে। আর আপনার ছেলে আমি আমার ছেলে একটা কথা ঠিক বলেছে। সেটা কি? এটাই যে তোমার নিজের জিনিসপত্র নিয়ে এখান থেকে চলে যাওয়া উচিত। কোমলকলির সঙ্গে যা কথা বলার না সেটা আমি বলে নেব। ওকে এখান থেকে কি করে বার করব সেটা আমার মাথা ব্যথা। সেই কাজের জন্য আমার তোমাকে কোনো প্রয়োজন নেই। একটা কথা তো কোমলকলি ঠিকই বলেছে যে তোমার মতো লোককে বাড়িতে রাখা ঠিক নয়। তুমি যেতে পারো। শুনুন ম্যাডাম, একটা কথা মনে রাখবেন যে জলে থেকে না কুমিরের সঙ্গে বিবাদ করা উচিত না। বাপ আমি বাপ। দরজা ওইদিকে। আমাকে তাড়িয়ে দিচ্ছে? হ্যাঁ, আমাকে দেখে নেব, একজনকে দেখে নেব। এই কোমলকলি তোকেও, এই বেদকেও, আর ওই প্রতিভা দেবীকেও। কাল এই বাড়িতে এমন তাণ্ডব হবে যে সবাই দেখবে। আর কোমলকলি, তুই আমার থাবা থেকে বাঁচতে পারবি না। তোর বাপ আমি বাপ। বেদবাবু, অনেকবার চেষ্টা করেছি যে আমি আপনাকে সমস্ত সত্যি কথা বলে দিই, কিন্তু কখনো বলতেই পারিনি। শুধু এই ভয়ে যে আপনাকে যেন হারিয়ে না ফেলি। কিন্তু আজ আমি আপনাকে সবকিছু নিজের অন্তর থেকে বলতে চাই, তাই এই ভিডিও মেসেজ তৈরি করছি। ভালো হয়েছে সবাই চলে গেছে, দোকান বন্ধের সময়ও হয়ে গেছে, আর কেউ আসবেও না। তার মানে এটাই সঠিক সময় বেদ ভিডিও মেসেজ করার।
দেখতে পাচ্ছ বিধি, তোমার নামটা আমার নামের সঙ্গেই ভালো লাগে, বেদ অ্যান্ড বিধি, বেদভি। আমি তোমাকে এতটা ভালোবাসি না যে তোমাকে নিজের থেকে আলাদা ভাবা একেবারে অসম্ভব। আমরা আর কোনোদিন আলাদা হব না। তোমাকে কথা দিচ্ছি যে তোমার সব স্বপ্ন পূরণ করব আমি। একবার তোমাকে হারিয়েছি, তারপর তোমাকে আবার পেয়েছি, আর আমার পুনর্জন্ম হয়েছে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।